হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও না বেশ ভালো আছি। আজ বন্ধুরা রোববার, আর এখন সকাল 8:30 বাজে। আমার সকালের টিফিন সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখলাম হাতে খানিকটা সময় আছে, 10-15 মিনিট। ভাবলাম উপরে এসে বিছানাগুলো গুছিয়ে নিই। আর ওই খাটে দেখো ডাই করে জামাকাপড় রাখা আছে, যেটা আমি এখন গুছাবো না। 3 তলায় অনেক জামাকাপড় শুকিয়ে আছে, সেগুলো সব একসঙ্গে করে অবসর একটা টাইম দেখে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ কিন্তু এই মুহূর্তে থেকে শুরু করে দিয়েছি। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। সারাদিন ধরে না কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমার অনেক অনেক গল্প হবে। এখন কাজ শুরু করি। বড় অফিস চলে গেছে, আর আমিও না এদিকে কাজে হাত দিয়ে দিয়েছি। উঠোনটা ঝাড় দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, 9:30 উপরে বাজে। তাই জন্য দেখো না রোদ্দুর উঠে গেছে। আর আমি না সবসময় উঠোন সকালের দিকেই ঝাড় দিই, কিন্তু আজ ওই দিকে এতটা কাজ ছিল না, তাই জন্য এদিকটা দেরি হয়ে গেল। আর এখন জানো তো বন্ধুরা, আমি রোজ দিন উঠোন ঝাড় দিই না, সপ্তাহে 2 দিন দিলেই চলে। আসলে কি বলো তো, বৃষ্টির ওয়েদার তো, ধুলোবালিটা একটু কমই আসে, যেটা শীতকালে হয়। রোজ আমাকে উঠোন ঝাড় দিতেই হয়। উঠোন দেখো একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু দাঁড়াও, এই টবগুলো না একটু বৃষ্টির জল পাওয়ার জন্য এদিকে সরিয়ে এনেছিলাম। এখন আবার শেডের নিচে রাখি। তখন রেখেছিলাম বৃষ্টির জল পাওয়ার জন্যে। এত রোদে থাকলে গাছগুলো আবার শুকিয়ে যাবে, দেখছো না শুকিয়ে যাচ্ছে। জলও দিতে হবে তো গাছগুলোতে না বন্ধুরা, একটু জল দিতে হতো। এই শুরু হলো জল দেওয়ার পর্ব, কিন্তু এখন দিতে পারছি না। 9:30 উপরে বাজে তো, ভীষণ রোদ হয়ে গেছে জানো তো। বিকেলবেলা জল দেবো। আর যেগুলো, ও বাবা, এটার তো অবস্থা খুব খারাপ, দেখে এটাতে জল দিয়ে দিই, আর বাদ বাকি বিকেলে দেবো। গাছ লাগানোর আসল মজা বন্ধুরা কি বলো তো, ডেইলি গাছে জল দিতে হবে। এমনও দিন আসবে যে 2 বেলা জল দিতে পারলে ভালো হয় কি বন্ধুরা, দিতেও হবে। তবে জানো তো, টবের গাছগুলোতে না একটু একটু করে আবার জল দেওয়া শুরু করতে হবে। বাগানের গাছগুলোর দরকার নেই, মোটামুটি যা বৃষ্টি হচ্ছে না, বাগানের গাছগুলো পুজো পার হয়ে যাবে, পুজোর পর থেকে শুরু করতে হবে। আর জানো তো, বাইরে রোদ উঠে গেছে, এই জন্য আমি সকাল সকাল কাজ করতে চাই, কিন্তু আজকে দেরি হয়ে গেছে কোনো কারণে। এখন তো কয়েকদিন ভালো রোদ উঠছে, তাই জন্য জানো তো, সকালেই না আমি ওপরের পাপোশগুলো নামিয়ে এনেছিলাম, ভেজালাম কিছুক্ষণ আগে। এখন কেচে দিই, কারণ চুমকি দিয়ে আসার সময় হয়ে যাচ্ছে। এই জায়গাটা ওকে তো পরিষ্কার করে দিতে হবে, খালি করে দিতে হবে। কে? হ্যাঁ, ওই যে ওই বউটা পাঠিয়েছে। কত করে? हाँ नहीं, 25 बोलोगे? ठीक है, 8 बोरा है। 8 बोरा आएगा? हाँ, आई ला के रखे। वो लिए चले एसेছে? हाँ, ठीक है, ले आओ। हमको एड्रेस बता दिया, कहाँ डालना है? और लेकर आओ। सुनो, तुमको ना हम 8 बोरा दे देंगे। बोरा चाहिए तुमको? हाँ। तो हम दे देंगे अलग से। ये लेके आओ। कैसा बोरा दीजिएगा, दिखाई पड़े। सीमेंट का, तुम्हारा तो सीमेंट का है। पूरा लेटाल होगा। हाँ, अच्छा लेके तो आओ। देखो, नहीं नहीं, अभी आएंगे तो पहले आंटी को देने दीजिए। अभी गिर गया तो साइकिल एकदम माथा खराब, साइकिल झुक जाएगा। हाँ लेके आओ, गेट লাগা দেনা। কবে থেকে বলে যাচ্ছি সারের কথা, এতদিনে সার এলো। एकदम देखो, उसके ऊपर वो टूट जाएगा। जो लेके आओ और भी, मैं तुमको बोरा देती हूँ। मेरा बोरा देखो कितना अच्छा है, तुम्हारा क्या बोरा है? लेको साथ दिया और एक ठो।
समेटी बड़ा समेटिए, समेटी फटा समेट। कहाँ समेटे? एक गो ऊपर में रखिए ना समेट। আমার জানো তো বহুত মুশকিল আসান হলো। কবে থেকে বলো তো বকবক করছি সার সার করে। ফাইনালি আজকে এলো, 8 বোড়া দিয়ে গেল। তো 8 বোড়াই দিতে থাকি। আজ বিকেলেই মোটামুটি আমি 1 বোড়া যে টবগুলো নতুন বানিয়েছি না সব টবে দিয়ে রাখবো, আর 1-2 দিনের মধ্যেই আমি গাছ কিনে নিয়ে আসবো। গেল বন্ধুরা বৃষ্টি, তবে বৃষ্টিটার না খুব দরকার ছিল। যা গরম লাগছিল না 2-3 দিন ধরে, আর জামা কাপড় একটু আগেই না চুমকি দিয়ে কেচে দিয়ে গেছে, ও জল এমনিতেও ঝরেনি। আর একটা জিনিস দাঁড়াও দেখাই, এই দেখো এখানে না পাশের বাড়ির দাদা গেট লাগিয়েছে, দাঁড়াও কাছ থেকে দেখাই। এই দেখো এখানে কেন বলো তো গেট লাগিয়েছে? এই যে লালু ভুলু আর ওদের যে গার্লফ্রেন্ড আছে না, কি করে বলো তো, এই দাদাদের এখান দিয়ে, মানে এটা তো অ্যাকচুয়ালি আমাদেরই পাঁচিল, তো এই পাঁচিল দিয়ে গিয়ে না দাদাদের ওই বাগানে সমানে না পটি করে দেয় জানো তো। আজকে 6 জায়গায় পটি করেছে, তার মানে 6 জন এসেছিল। এই রাত্রিরে তো এদের তো সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধবের শেষ নাই না। এবার ওই দেখো দাদা, দেখতে পাচ্ছ, ওই দেখো দাদা পরিষ্কার করছে পটি। তার আগে কী করেছে বলো তো, রেগে না এখানে এমন একটা গেট বানিয়েছে, বলো তো এই গেট আটকাবে, এক লাফ দিয়ে না চলে যাবে, লাফও দিতে হবে না। যা গেটের হাইট না কুকুর এরকম, এর থেকেও বেশি হাইটের থাকে। আমি না যেমন যা হাসি পেয়েছে গেটটা দেখে, খুবই পছন্দ হয়েছে গেটটা আমার, কিন্তু হাসা যাবে না। আর যদি ব্লগ দেখে থাকে না বলবো, ও তার মানে আমি গেট করছিলাম আর তুমি ব্লগে এইগুলো করছিলে, বৌদি বলবে। গেটটার অবস্থা দেখেছো, তা হাসি পাবে না বলো তো? এটাতে কুকুর আটকাবে বলো, এতক্ষণ ধরে জানো এটা পিছনে 1 ঘন্টার উপরে খাটুনি করেছে। যা তা পাপড়গুলো ধুলাম আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। ভাগ্যিস জানো তো আমার এই 3 তলাটা ছিল, নইলে আমি এই ভিজা জামা কাপড় যে কোথায় মেলতাম। পাপড়গুলো ধুলাম, কালকে পর্যন্ত কত রোদ উঠেছে, আর আজকে বৃষ্টি শুরু হয়ে গেল। সব জামা কাপড়গুলো না শুকিয়ে গেছে, তবে এখন না ভাঁজ করবো না, গুছাবো না, এখন রেখে দিই খাটটাতে। এখন স্নান করে পুজো করতে যাই, পরে সময় করে গুছিয়ে ফেলবো, তবে এখন না, এখন করতে গেলে দেরি হয়ে যাবে। দুপুরের পর এখন না বিকেল 5:30 বাজে। আজ আমি একটু তাড়াতাড়ি সন্ধে দিতে চলে এলাম। এক তো বাইরে একটু বৃষ্টি শুরু হয়েছে, আর দ্বিতীয় আগেই তো বলেছি যে আজকে মল্লারের গানের ক্লাসটা না আমাদের বাড়িতেই হবে। দেখো কিরকম কালো করে বৃষ্টি হচ্ছে, আর কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আমি যে ধূপ ধুনোটা কী করে তুলসী মঞ্চের ওখানে নিয়ে যাবো সেটাই বুঝতে পারছি না। আর এখন জানো 5:40 বাজে, একদম সন্ধ্যের টাইম। সন্ধ্যের টাইম কি, 6টার সময় সন্ধ্যে দিই, আরও 20 মিনিট আগে আজকে দেখছি যে আজকে ক্লাস হবে মল্লারের। বৃষ্টি নামলে মল্লারের ক্লাসই বা কী করে হবে কে জানে, সকালে আসতে পারবে কিনা। আরে বাপরে, পুরো ভিজে একদম। 10 মিনিট আগে যখন ঠাকুর ঘরে এলাম না, তখনও যেন তো এরকম বৃষ্টি হচ্ছিল না, একদমই ইলশে গুড়ির মতো ঝিরিঝিরি হচ্ছিল। আর এখন দেখো কি মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর এখন বন্ধুরা সন্ধ্যে 7:15 বাজে। জানো তো বৃষ্টিটা কমলো, কিন্তু গানের ক্লাসের টাইমটা না পার করে কমলো। এখন দেখো বাজে 7:15। আর দাদা বললেন যে এত রাতে ধরো যারা দূরে আছে তারা আসবে কি করে, আসতে পারলেও ফিরবে কি করে, রাত হয়ে যাবে না আর এই বৃষ্টি বাদলের দিনে। তাই জন্য দাদা ক্লাস ক্যান্সেল করে দিলেন। আর সারাদিন ধরে ক্লাস হবে একটা চলছিল না, তো যা হয় আর কি। যে দেখে তো বুঝতেই পারছো তোমরা যে আমরা মল্লারের কত আনন্দ করি, কিন্তু ক্লাস অফ হয়ে গেল না, আমার একটা গান একটু প্র্যাকটিস করতে হবে, আগমনীর গান আর কি। তো সেটাই এখন করি, একটু গলা সাদি, যেটা সন্ধ্যেবেলা যেটুকু আমি করে থাকি, তো সেটা নিয়ে এখন বসেছি। আর এখন রাত্রি 9টা বেজে গেছে। তোমাদেরকে তো সকালের দিকেই বলেছিলাম বর অফিস থেকে এসে চিকেন রান্না করবে, সেই মতো ও ওই 8:15 নাগাদ বাড়িতে এসে গেছে। এসে ফ্রেশ হয়ে চা খেয়ে দেখো চিকেন রান্না করছে, টকবক করে চিকেন ফুটতেও শুরু করেছে। ও
ও রান্না করছে, করতে থাকুক। আর আমি আমার আজকের ব্লগ বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সকলের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। বাই, টাটা।